এই বাড়ির মালিক একটু ডাকেন, তার সাথে একটু ব্যবসায়ী আলাপ আলোচনা আছে। আমি মালিক, বলেন। আপনি জায়গাটা ছাইরা দেন, তাতে আপনার মঙ্গল হবে, আপনার রাষ্ট্রের মানুষগুলোর মঙ্গল হবে। একবারও আপনাকে এই কথা বলছি যে আমি এই জমি বিক্রি করব? ঠিক কথা আপনি বলেন নাই। আশেপাশের যারা আছে না, তাদের সবার জায়গা নেওয়া হয়ে গেছে, আপনার জায়গার জন্য বিল্ডিং এর কাজটা হচ্ছে না। আপনারা প্লিজ এখান থেকে চলে যান, আর নেক্সট টাইম কোনোদিন যেন না দেখি আপনাদেরকে এখানে আমি। প্লিজ আপনারা এখান থেকে চলে যান। আমরা থাকতে আসিনি, আমরা চলে যাব। তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই, জায়গা জমি দখলের উপর 110টা উপায়ের বই পড়ছি। আপনি যদি ভালো ভালো জায়গাটা দিয়ে দেন তাহলে তো ভালো, আর যদি না দেন তাহলে ওই যে 110টা উপায় আছে না, এগুলো আপনাকে প্রয়োগ করতে হবে। সকাল থেকে এখানে কারেন্ট নাই, পুরো এলাকায় কারেন্ট আছে। আপনি একজন লোক পাঠাবেন কাইন্ডলি প্লিজ। জি, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি এসব কার ইশারায় করতেছেন আমি খুব ভালো করেই জানি। আপনার অনেক ভালোভাবে বুঝে আসছিলাম, আপনি জিনিসটা বুঝেন নাই। মাত্র তো কারেন্ট গেছে, কিছুদিন পর কারেন্টের মতো বাড়িটাও যাইব। ভালোই ভালোই কইতাছি বাড়িটা ছেড়ে দেন, আপনার মঙ্গল হইব। না হলে সামনে কিন্তু অনেক বড় ক্ষতি অপেক্ষা করতেছে আপনার জন্য। চাচা মাথা বট করছিল, কেমন যেন হচ্ছে, কেমন চাচা 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 মুক্ত ভাই কথা বলেন না কেন? আপনি কি নিজের পরিবর্তন ছাড়া কিছু চিন্তা করতে পারেন না? এতগুলো অসহায় মানুষ আশ্রম ছেড়ে দিলে কোথায় যাবে? মা জননী